আজ আমি আপনাদের পুডিং তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে। তো নমস্কার বন্ধুরা, মিমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমি অল্প চিনি নিয়েছি, ক্যারামেলটা আগে বানিয়ে নেব। চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিই, যে একটু কালার চলে এসে তখন আমি নাড়াচাড়া করেছি। এই দেখুন এতটা ঘনত্বে আমি নামিয়ে নিয়েছি ক্যারামেলটা। যে পাত্রে আমি বানাবো সেই পাত্রে আমি ঢেলে চারি সাইডে মাখিয়ে রেখে দিয়েছি, এটা শক্ত হওয়া পর্যন্ত। এবার আমি একটা পাত্রে 4টে ডিম নিয়েছি আর 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলছে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত ফাটিয়েই যাব এটাকে। দেখুন এটা ফাটানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 4 পিস আমি স্লাক্স রুটি নিয়েছি, নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। নেওয়ার পরে একটা মিক্সিতে আমি দিয়ে দিয়েছি। আর এখানে আগে থাকতে আমি জাল দেওয়া দুধ রেখেছিলাম, সেটা 1 কাপ পরিমাণে দিয়েছি। দিয়ে এই রুটিটা ভালো করে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে যে ফাটানো ডিমটা ছিল সেই ডিমের মধ্যে দিয়ে এবার এটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে 1 মুটকি ভ্যানিলা। ভ্যানিলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়া হয়ে গেলে এবার আমি যে ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম যে পাত্রে, সেই পাত্রে একটা ছেঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি কড়াইতে জল দিয়েছি, জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি। দেওয়ার পরে এবার এটাকে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। রাখার পরে যতক্ষণ পর্যন্ত এটা শক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দিয়েছি। কি এই দেখুন আমি একদম দেখাচ্ছি কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পরে একটা পাত্রে আমি দেখুন ঢেলে দেখাচ্ছি যে কত সুন্দর আমি এই পুডিংটা রেডি করেছি। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাতে জন্য ভুলবেন না।